অ্যান্ড নেক্সট এক্স্যাক্ট মিডল পয়েন্ট খুঁজে বের করতে হবে। এইটা মিডল পয়েন্ট অ্যান্ড এইখানে। হে গাইজ, দিস ইজ রাকিব ফ্রম বাইক ক্যানভাস। ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও। আজকে আমি আমার বাইকের উইন্ডশিল্ডে একটা ক্যামেরা মাউন্ট ইনস্টল করব। অ্যান্ড ক্যামেরা মাউন্ট ইনস্টল করার পর এখান থেকে আমরা কী ধরনের ফুটেজ পেতে পারি সেসব আপনাদের মাঝে শেয়ার করব। তো রাইট নাও আমার কাছে দুইটি ক্যামেরা মাউন্ট আছে উইন্ডশিল্ডে ইনস্টল করার জন্য। এটা হচ্ছে অজমো লেখা দেখতে পাচ্ছেন, এটা আমার অ্যাকশন ক্যামেরার সাথে এই ক্যামেরার বক্সে দিয়েছিল। অ্যান্ড এইটা মানে হেলমেট মাউন্ট অন্যান্য কিছু কিট কেনার সময় তখন এটা পেয়েছিলাম। আমি যেহেতু ফার্স্ট টাইম লাগাচ্ছি, সো আমি এইটা দিয়ে অ্যাট ফার্স্ট ট্রাই করব। এটা আমি পরের বার আসলে চেষ্টা করব। তো এটা অনেক চিপ, মানে অনেক কম দামে এটা পেয়েছি। অ্যান্ড এটার সাথে মেনলি এই জিনিসটাও দিয়ে দেয় তারা। এগুলো ইনস্টল করা খুব ইজি। চলুন তাহলে আমরা এটা ইনস্টল করে ফেলি। আমরা অ্যাট ফার্স্ট এই স্টিকারের মতো অংশটি এটাতে অ্যাটাচ করে ফেলি। সিম্পলি এটা উঠে ফেললাম, মুছে নিলাম। কি জন্য? ধুলাবালি যদি থাকে সেটা আসলে খুব সুন্দরভাবে এখান থেকে উঠে যাবে আর কি। খুবই সুন্দরভাবে কিন্তু অ্যাটাচ হয়ে গেল। মানে এটা আমার ক্যামেরার সাথে দিচ্ছে, দেখুন তফাৎটা দেখুন। এটা কিন্তু অনেক ভালো কোয়ালিটি। যে আমি বাঁকা করবো সে বাঁকাটা করা যাচ্ছে না, বাট এইটা খুব ইজিলি মানে আঁকা বাঁকা করা যাবে এটা মনে হচ্ছে আর কি। তো যাই হোক, এগুলো খুব বাঁকা করতে চেষ্টা করবে না। তারপরেও এই চিপটাই আমি অ্যাট ফার্স্ট ইনস্টল করার জন্য ট্রাই করতেছি। তো এখন আমাদের নেক্সট যে কাজটা করতে হবে, এইখানে সুন্দরভাবে কিছু দিয়ে পরিষ্কার করে নিতে হবে। এইখানে যদি ময়লা সহ আপনি ইনস্টল করেন তাহলে কিন্তু ময়লা সহই ওটা থাকবে, পেছন থেকে কিন্তু ওই ময়লাটা দেখা যাবে। সো পরিষ্কার করে কমপ্লিট। এখন আমাদের যে নেক্সট প্রসেস সেটা হচ্ছে এই যে রেড কালার যে স্টিকারের মতো অংশটা, এই রেড কালার অংশটা উঠায় ফেলতে হবে। স্টিকার উঠানো ডান। অ্যান্ড নেক্সট এক্স্যাক্ট মিডল পয়েন্ট খুঁজে বের করতে হবে। এইটা মিডল পয়েন্ট অ্যান্ড এইখানে এটা অ্যাটাচ করে দিতে হবে। সাকসেসফুলি আমরা এই জিনিসটা এখানে বসাইতে পারছি। পিছন থেকে চেক করতেছে, আঠাটা ভালোভাবে লেগেছে মনে হচ্ছে। তো এইটা আঠাতে লাগানোর পর আমাদের এরকম একটা মাউন্টের প্রয়োজন হবে। এটাই হচ্ছে সেই ক্যামেরা মাউন্ট। ক্যামেরাটা এটার মাধ্যমে ধরে থাকবে। এই জিনিসটা আমাদের প্রয়োজন হতো না যদি আমরা এই ক্যামেরার সাথে যে স্টকভাবে যেটা এসেছে এটা যদি ইনস্টল করতাম। তো এটাতে দেখতে পাচ্ছেন, এটাতে কিন্তু ইনবিল্ট এই অপশনটা দিয়ে রেখেছে, কারণ তারা জানে এটার কাজ কী। বাট এনিহাও এটা দেয় নাই, এটা হয়তো অন্য পারপাসে তৈরি করা, মাল্টিপারপাস। আর এবার এটা আমাদের এখন সিম্পলি এইখান থেকে পুশ করতে হবে। ডান। সো ফাইনালি আমাদের বাইকের উইন্ডশিল্ডে ক্যামেরা মাউন্ট ইনস্টলেশন ডান। এখন আমাদের নেক্সট কাজ হচ্ছে এখানে ক্যামেরাটা বসানো। তো আমার যেহেতু দুইটা ক্যামেরা নাই, সো আমার হেলমেট ক্যামেরাটা খুলে তারপরে আসলে এখানে বসাতে হবে। কখনও যদি আমার দুইটা ক্যামেরা হয় তখন এইখানে একটা ক্যামেরা পার্মানেন্টলি ফিক্স করে রাখবো। সো এটা অ্যাট ফার্স্ট আমরা খুলে নেই। নেক্সট আমি যেহেতু জাস্ট নিজের ফুটেজটা নিতে চাচ্ছি, দ্যাটস ওয়াই আমি আমার দিক করে ক্যামেরাটা সেট করতেছি। এটা খুবই সিম্পল, মানে সুপার ইজি এগুলো ইনস্টলেশন করা। তো সেট আপ করার পর এরকম একটা ভিউ আমরা দেখতে পারবো ক্যামেরা লাগানোর পর আর কি। তো বাইকে যেহেতু উইন্ডশিল্ডে ক্যামেরা মাউন্ট ইনস্টলেশন ডান, এখন আমাদের যেটা প্রয়োজন একটা রাইড দেওয়ার প্রয়োজন। অ্যান্ড রাইড দিতে দিতে এক্স্যাক্টলি আমরা অ্যাঙ্গেলটা বুঝতে পারবো বা দেখতে পারবো কতটা ভালোভাবে আসবে। সো রাইড। সো এখন যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার উইন্ডশিল্ড থেকে ক্যামেরা মাউন্ট করে রেকর্ড করা ভিডিও। রাইট নাও আমার ফেসটাই দেখতে পাচ্ছেন। তো আমি হেলমেট ছাড়া বের হয়েছি, মানে হেলমেট পরে আসলে দেখতে নিজেকে একটু অকওয়ার্ড লাগতেছিল, অন্ধকার তো নিজের ফেসই দেখা যাচ্ছিল না। একে তো আমার স্কিন টনিক কালো, তারপর হেলমেটের ভিতর এই সন্ধ্যার টাইমে আরও অন্ধকার লাগতেছিল। দ্যাটস ওয়াই হেলমেটটা খুলে ফেলছি। তো হেলমেট খোলার পর যে অসুবিধাটা ফেস করতেছি সেটা হচ্ছে সম্পূর্ণ বাতাসটা গায়ে যেহেতু লাগতেছে, দ্যাটস ওয়াই মানে বাতাসের নয়েজটা উঠতেছে। তবে এইখানে ক্যামেরা মাউন্ট লাগাইলে আপনারা অল টাইম কেয়ারফুল থাকবেন, কারণ আমি তো ঢাকা শহরে নাই, যারা ঢাকা শহরে থাকে স্পেশালি তাদের কেয়ারফুল থাকাটা জরুরি। শহরের ভিতর হয় কি, ক্যামেরা দেখলে অনেক সময় টোকাইরা যেটা করতে পারে, ক্যামেরাটা এইখান থেকে নিয়ে দৌড় দিতে পারে। এখন আপনার ক্যামেরার মাউন্ট ভাঙলো বা উইন্ডশিল্ড ভাঙলো এটা তারা দেখবে না, জাস্ট ক্যামেরাটা ধরবে, ধরে একটা মোচড় দিয়েই দৌড়। বিশেষ করে জ্যামের মধ্যে এমনটা হতে পারে, আপনাকে যদি একা পায় তখন এরকমটা হতে পারে।
তো আমি মেইনলি আপাতত মানে আমার হেলমেট ক্যামটা এখানে খুলে খুলে ইউজ করব মাঝে মধ্যে দু একটা শট নেওয়ার জন্য। বাট কখনো যদি একটা Insta360X5 এটা কেনার সামর্থ্য হয় তখন একটা 360 ক্যামেরা এখানে ইনস্টল করে নিব। মেইনলি যখন একটু হাই স্পিডে রাইড করতেছি তখন একটু ভয় ভয় লাগতেছে, বিকজ মনে হচ্ছে এই ক্যামেরাটা যদি খুলে পড়ে যায় কোনোভাবে তাহলে বিপদে পড়ে যাব। তো যাই হোক, আমি আপাতত কিছুদিন এই মাউন্টটাই রাখবো, তারপর খুব সম্ভবত আমার অ্যাকশন ক্যামেরার সাথে যে মাউন্টটা দিছে ওয়াইন্ডশিল্ডটা লাগানোর জন্য সেটা এখানে ইনস্টল করব। আপাতত কিছুদিন এই লোকাল মার্কেট থেকে যেটা কিনেছি এটাই থাক। সো আমি এখন ইনটু দ্য হেলমেটের মধ্যে থেকে কথা বলতেছি। এতক্ষণ আসলে হেলমেট খুলে সার্ভিস লেন হয়ে রাইড করলাম, অনেকে মাইন্ড করতে পারেন। যাই হোক, হাইওয়েতে উঠি না, মেইনটাতে। এই হচ্ছে হেলমেট পরার পিওভি, মানে হেলমেট পরে থাকলে এমনটা লাগবে। আসলে এইখানে ক্যামেরা সেট আপ করার পিছনে কারণ হচ্ছে যখন বিভিন্ন জায়গায় ট্যুরে যাওয়া হবে, মানে লং ট্যুরে মেইনলি, এই জায়গাতে কিছু পিওভি দেখলে আপনাদেরও ভালো লাগবে, আমারও ভালো লাগবে। এই জন্যই মেইনলি এইখানে ক্যামেরাটা সেট আপ করা। তো এই ছিল আমার বাইকের ওয়াইন্ডশিল্ডে ক্যামেরা মাউন্ট সেট আপ বা ক্যামেরা সেট আপ করার একটি ভিডিও। আশা করছি ক্যামেরা এখানে ইনস্টল করার পর আপনাদের মাঝে আরও কিছু সুন্দর সুন্দর ভিডিও উপহার দিতে পারবো ইনশাআল্লাহ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাইক ক্যানভাসের সাথেই থাকবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। টিল দেন স্টে টিউনড, বি হ্যাপি, আল্লাহ হাফেজ।